আরও একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। গত আপডেটগুলিতেই কিন্তু আমি বলেছি আপনাদের যে আগামী 15ই মে পর্যন্ত আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা সম্পূর্ণ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কখনো কখনো ঝোড়ো হওয়ার সঙ্গে আমরা ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। এবং এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যেটা আমরা পাচ্ছি সেটি বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তৈরি হতে চলেছে। এই আপডেট কিন্তু এই মুহূর্তে দুটি ওয়েদার মডেল থেকে আমরা পাচ্ছি, একটি হলো জিএফএস এবং একটি হলো ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল। ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল যেটা দেখাচ্ছে যে এই ঘূর্ণিঝড় রেমাল যেটি তৈরি হতে পারে আগামী 22শে মে এবং এটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কিছুটা উত্তরে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের যে উপকূল রয়েছে তার থেকে কিছুটা দক্ষিণে, অর্থাৎ মায়ানমার উপকূল এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর ঠিক মধ্যবর্তী একটি স্থানে কিন্তু এর সেন্টারটা হতে চলেছে। এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু আগামী 22শে মে তৈরি হতে পারে, এরকমই একটি আপডেট ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল এই মুহূর্তে দিচ্ছে। এবং জিএফএস যদি আমরা দেখি, জিএফএস ওয়েদার মডেল কিন্তু বলছে এটি মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেটি কিন্তু ধেয়ে আসতে পারে আমাদের বঙ্গের দিকে। এটি কিন্তু জিএফএস ওয়েদার মডেল বলছে এবং আমাদের দীঘা, জলেশ্বর, কন্টাই এই সমস্ত স্থানে কিন্তু আঘাত হানতে পারে, এরকম একটি আপডেট আমরা আমেরিকান ওয়েদার মডেল জিএফএস থেকে দেখতে পাচ্ছি। আপনাদের যদি দেখাই যে এটি কিন্তু উইন্ডি ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি না, এটি দেখার জন্য আমাদের ভেন্টুস্কাই ওয়েদার ম্যাপে চলে যেতে হবে। আমরা যদি ভেন্টুস্কাই চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 26শে মেতে জিএফএস ওয়েদার মডেল যেটা দেখাচ্ছে ভেন্টুস্কাই ওয়েদার ম্যাপ থেকে, তারা দেখাচ্ছে যে ভুবনেশ্বরের কাছে কিন্তু এর সেন্টার থাকতে পারে, এর যে কেন্দ্র সেটি ভুবনেশ্বরের কাছে থাকতে পারে। এবং বিশেষ করে যে প্রভাবটা আমরা দেখব যে এদিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণাংশ খুলনা, বরিশাল, ঢাকা, নাগরপুর, রাজশাহী, মেহেরপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কুমিরমারি, ঝড়খালি, গোসাবা, এদিকে বারাসাত, কলকাতা, নৈহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি, কলকাতা, হাওড়া, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত স্থানে কিন্তু প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এরকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি বিশ্বস্ত দুটি ওয়েদার মডেল থেকে। এই যে ঘূর্ণিঝড়ের খবর এটি কিন্তু প্রতি মুহূর্তে বদলে যায়, এর যে পথ নির্দেশ এই মুহূর্তে ওয়েদার মডেলগুলি দেখাচ্ছে সেই দিক কিন্তু বারবার পরিবর্তিত হয়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটি ওয়েদার মডেল দুরকম বলছে, তো এই মুহূর্তে কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয় যে আদৌ ঘূর্ণিঝড়টি কোথায় তৈরি হবে এবং কোন দিকে যাবে। তবে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু এই মুহূর্তে দেখা দিয়েছে এবং সেটি কিন্তু মধ্য বঙ্গোপসাগর না হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছুটা উত্তরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে, এরকমই কিন্তু একটা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে। এবং এর পরবর্তীতে আজকের যে পূর্বাভাস রয়েছে, আজ 13ই মেতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, আগামী দুদিনে কীরকম বৃষ্টিপাত কোথায় হতে চলেছে তার কিন্তু বিশদ আলোচনা নিয়ে এবার আমরা আলোচনা করব, তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই মুহূর্তের আপডেট যদি আমরা দেখে নিই, আজ বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিন্দ্রি, শুক্লারা, কেন্দা, এদিকে মাঙ্গুরালপুর, ছাতনা, বাঁকুড়া, সালদিয়া, ইন্দপুর, মানবাজার, সিন্দ্রি, বড়বাজার, বান্দুয়া, রানীবাঁধ, পাগদা, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, সিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কাশিয়ারি, বেলদা, দাঁতন, জলেশ্বর, মোহনপুর, বাতাগাঁও, এগরা, দীঘা, কন্টাই, মন্দারমণি, খাজুরি এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, গোসাবা, কুমিরমারি, কলকাতা নিউ টাউন এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আজ বিকালের দিকে, আজ সোমবার 13ই মে বিকালের দিকে। এবং উত্তরে একেবারে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, ওদলাবাড়ি,
নকশালবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এদিকে ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, বিন্নারহাট, নাগরাকাটা, এই যে স্থানগুলি রয়েছে, এবং এদিকে কুমারগ্রাম, তুফানগঞ্জ, একেবারে উত্তরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির এই সমস্ত স্থানে, এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, বীরপুর, বিরামপুর এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের, খুবই হালকা ধরনের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সরিষাবাড়ি, ত্রিশল, ভালুকা, কালীহাটি, সিরাজগঞ্জের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে কাওয়াখালী, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, জিয়ানগর, বাহারুদ্দিন, লালমোহন, চারফাসন, কলাপাড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 13ই মে বিকেল 5টা নাগাদ। পরবর্তীতে যদি আমরা রাতের দিকে চলে যাই, আজ 13ই মে রাত 10টার দিকে দেখতে পাচ্ছি আমরা প্রায় সমস্ত বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। একেবারে উত্তরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে শীতলকুচি, দিনহাটা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, বুড়িমারি, হলদিবাড়ির দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, হালকা মেঘলা আকাশের সম্ভাবনাটাই বেশি। এবং দার্জিলিংয়ের দিকেও হালকা মেঘলা আকাশের সম্ভাবনাটাও বেশি, যদিও হয় খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, আগরতলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের, খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। পরবর্তীতে যদি 14ই মেতে চলে যাই ভোরের দিকে, 14ই মে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে উত্তরে আলিপুরদুয়ার, এদিকে বানেশ্বর, কোচবিহার, তুফানগঞ্জ, এদিকে দিনহাটা, এই যে স্থানগুলি রয়েছে সোনারপুর, ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, কুমারগ্রাম, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মালদা জেলার কিছু অংশে, মালদা, সুজাপুর, হাবিবপুর, আদিনা, রাতুয়া, গাজল, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বাকি জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামী 14ই মে ভোর 3টে নাগাদ। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে আমরা ফেনারবাগ, বিশ্বম্বরপুর, চটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, কাটিয়াদি, এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, হোমনা, কাপাসিয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এই যে স্থানগুলি রয়েছে, এবং ত্রিপুরার আগরতলাতেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুতিয়া, লালপুরের দিকেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একটা বজ্রপাতের সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল 14ই মে ভোর 3টের চিত্র এটি। পরবর্তীতে যদি আমরা চলে যাই সকালের দিকে, সকাল 8টার দিকে, 14ই মে সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, এদিকে লালমনিরহাট, চিলমারি, বাংলাদেশের এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা মেঘলা আকাশের সম্ভাবনাটাই বেশি, বৃষ্টিপাত হলেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং ঢাকা, কুমিল্লার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে, 14ই মে সকাল 8টা। এবং দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উপকূলবর্তী এলাকা যেমন জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি নামখানা, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতার দিকেও কলকাতা, খড়দা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বজ্রপাতের সম্ভাবনা, এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং সম্পূর্ণ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা ধরনের একটা মেঘলা আকাশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরে রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও হালকা ধরনের মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো মঙ্গলবার দুপুর 12টা নাগাদ, মঙ্গলবার 14ই মে দুপুর 12টা নাগাদ। পরবর্তীতে যদি আমরা বিকেল 3টের চিত্র দেখি, বিকেল 3টেতেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বিক্ষিপ্তভাবে মেঘ থাকতে চলেছে একেবারে দক্ষিণে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, জলেশ্বর, কন্টাই, ঝড়খালি, কুমিরমারি, এই সমস্ত স্থানে। এবং উত্তরে কিন্তু আমরা শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকেও হালকা ধরনের মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং পরবর্তীতে যদি আমরা মঙ্গলবার 14ই মে
বিকেলের দিকে, বিকেল 6টার দিকে চলে যাই বা সন্ধ্যের দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু খুবই হালকা ধরনের মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা এবং এদিকে খড়গপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। পরবর্তী যদি রাতের দিকে চলে যাই, 14ই মে রাত 9টা-10টার দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে দার্জিলিংয়ের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, লাভা, ওদলাবাড়ির দিকে। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার থাকতে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চলে যাই 15ই মে যদি আমরা ভোর 2-3টে নাগাদ দেখি, ভোর 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের করণদিঘি, কিষানগঞ্জের দিকে হালকা ধরনের মেঘলা আকাশ এবং দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে দৌলতপুর, কুমারগঞ্জ, পাতিরাম এবং এরই লাগোয়া যে বাংলাদেশের এলাকাগুলি রয়েছে, সরাইগাছি, সাপাহার, এদিকে ধামইরঘাট, পঞ্চবিবি, জয়পুরহাট, পাতনিতলা, মহাদেবপুর, এদিকে বাদলাগাছি, কালাই, ঘোড়াঘাট, গোবিন্দপুর, শিবগঞ্জ, সোনাতলা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, চিলমারি, লালমনিরহাট, এদিকে চাররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, তারাস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং যদি আমরা আরও উত্তরে চলে যাই, উত্তরে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের কিছু অংশে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও কিন্তু হালকা ধরনের মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আগামী 15ই মে ভোর 2-3টে নাগাদ। এবং সকালের দিকে যদি আমরা চলে যাই, সকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে হতে পারে, বাংলাদেশ লাগোয়া যে সমস্ত অংশগুলি রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এবং এরই সঙ্গে জলঢাকা, পীরগঞ্জ, সৈয়দপুর, দেবীগঞ্জ, লালমনিরহাট, চিলমারি, বিরামপুর এই সমস্ত স্থানে কিন্তু ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি চলে যাই যে উইন্ড গাস্টটা একবার দেখে নিই, এই সমস্ত স্থানে উইন্ড গাস্ট আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের কিন্তু একটা উইন্ড গাস্টও রয়েছে, 38 কিলোমিটার, 40 কিলোমিটারের কাছে, অর্থাৎ খুবই হালকা ধরনের একটা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং তারই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। এটি 15ই মে সকালের দিকে। 15ই মে যদি দুপুর 12টার দিকে আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেরই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, প্রায় পরিষ্কার রয়েছে। তবে রংপুর, কালাই এবং এদিকে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। পরবর্তীতে যদি আমরা দুপুর 2টো নাগাদ চলে যাই, বুধবার 15ই মে দুপুর 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, এদিকে কার্শিয়াং, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরে ঠাকুরগাঁও, রংপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটাই বেশি, তবে হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে। এটি 15ই মে দুপুর 2টো নাগাদ। এবং 15ই মে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে, সন্ধ্যে 6টা-7টার দিকে ওই উত্তরে, একেবারে উত্তরে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু হালকা ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বজ্রপাত সঙ্গে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওদলাবাড়ি, এদিকে নাগরকাটা, বিন্নারহাট, বিনপাড়া, রামসাই, রায়গঞ্জ, জলপাইগুড়ি, বুড়িমারি, ফালাকাটা, ধূপগুড়ি, সোনারপুর, এদিকে সুকনা, নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, দার্জিলিং, কালিম্পং এই যে স্থানগুলিতে রয়েছে, এই সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু হালকা ধরনের বজ্রপাত হতে পারে। এবং তাছাড়া আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই যে 15ই মে থেকেই কিন্তু আমরা প্রায় বৃষ্টিমুক্ত আকাশ, মেঘমুক্ত আকাশ লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে কিন্তু তাপমাত্রাটা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যদি 15ই মে, এই 15ই মের তাপমাত্রা যদি আমরা একবার দেখে নিই, 15ই মেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
যদি দুপুরের দিকে চলে যাই আমরা, দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপপ্রবাহের কিন্তু ফের একটা সতর্কতা দেওয়া যায়। পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ি এদিকে কিন্তু 40 ডিগ্রি, কলকাতাতে 35 ডিগ্রি, খুব একটা বেশি নয়। তবে এই 15ই মের পরবর্তীতে কিন্তু কিছুদিন আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে, আমরা লক্ষ্য করতে পারবো সেটি। এই যে আমরা যদি 16ই মেতে চলে যাই, 16ই মেতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 16ই মেতেও। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, তো বাংলাদেশের কিন্তু আমরা পূর্বাংশে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাবো। 16ই মেতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 17ই মেতে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে রংপুর, ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং 18ই মেতে যদি আমরা চলে যাই, 18ই মেতে দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 19শে মেতে আমরা যদি চলে যাই, 19শে মে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বাংশের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 20 মেতে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে 20 মেতে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে, রাত 8টা অর্থাৎ সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে হুগলি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে 20 মেতে। এবং আমরা যদি 17ই মে, 18ই মের যদি আমরা তাপমাত্রাটা একবার দেখে নিই, 18ই মে যদি আমরা তাপমাত্রাটা দেখে নিই, 18ই মেতে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 1টা নাগাদ যে তাপমাত্রাটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত স্থানে কিন্তু 43 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা চলে গেছে। এবং এদিকে আমরা খড়গপুরে 41 ডিগ্রি দেখতে পাচ্ছি, এদিকে কাটোয়া, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত স্থানে কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি, কলকাতাতে 36 ডিগ্রি। তো প্রায় 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু আবারও তাপমাত্রা পৌঁছতে পারে 18ই মে, 19শে মে এবং 20 মেতে কিন্তু ফের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।